মালচিং পদ্ধতিতে আগাম তরমুজ চাষে দ্বিগুণ লাভের আশা করছেন চট্টগ্রামের মিরসরাই উপজেলার 10 কৃষক। উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের নিশ্চিন্তা, মসজিদিয়া, বুজননগর ও মাছুমের তালুক এলাকায় 3 একর জমিতে ব্ল্যাকবেরি, সূর্যডিম, বাংলালিংক, রসগোল্লা, লিওনা, কিং সুপার, বিগ বাইট, জাফরান ও সুইট বাইট জাতের তরমুজ চাষ করে বাম্পার ফলন পেয়েছেন তারা। সরেজমিনে এসব এলাকায় কৃষকের তরমুজ ক্ষেত ঘুরে দেখা যায়, মাটি থেকে কয়েক ফুট উপরে বাঁশের তৈরি মাচায় ঝুলছে সবুজ ডোরাকাটা ও হলুদ রঙের তরমুজ। ফলেছেও বেশ, আর নিচে মালচিং পেপার থাকায় খেতে আগাছাও কম। পারাকান্দি 50 থেকে 55,000 টাকা খরচ, বেচি খাটি ঠিয়াড়ি 1.5 লাখ টাকা। জমিতে 5-7টা জাত লাগাইছি, জাতগুলো সবগুলা মোটামুটি ভালো হয়েছে। অসময়ের তরমুজ মালচিং পদ্ধতিতে 1,20,000 টাকা খরচ হয়েছে, আর আমার মনে হয় আমার দেখা যাচ্ছে মোটামুটি 3 লক্ষ টাকা হবে। কৃষকরা জানান, এর মধ্যেই শুরু হয়েছে বাজারজাতকরণ। অসময়ে চাষ করায় খরচ হয়েছে কিছুটা বেশি, তবে তরমুজের দামও পাওয়া যাচ্ছে বেশ। ভালো দাম পাওয়ায় তরমুজ বিক্রি করে ব্যয়ের 2 থেকে 3 গুণ বেশি আয়ের কথা বলছেন তারা। প্রায় 80-85,000 টাকার মতো খরচ হয়েছে। আমি আশা করতেছি, আমি মনে করেন যে 1.5 হতে 2 লাখ টাকা মাল বিক্রি করতে পারবো। 2,80,000 টাকা খেত বিক্রি হয়েছে, তখন আমার 1.5 লক্ষ টাকার মতো খেত বেচা কিনে হয়েছে। মোটামুটি আপনার একটা 4 কেজি, 5 কেজি, 10 কেজি এরকম হয়েছে। আপনার স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। অসময়ে তরমুজ চাষে কৃষকদের সার, বীজ ও প্রশিক্ষণ দিয়ে সহযোগিতা করছে স্থানীয় কৃষি কার্যালয়। স্বাভাবিকের চেয়ে উৎপাদন ব্যয় বেশি হওয়ার কারণ হিসেবে কৃষি কর্মকর্তারা বলছেন, এই সময়ে বৃষ্টি হওয়ায় তরমুজের রং ও মান ঠিক রাখতে বিশেষ ধরনের মাচা তৈরি করতে হয় কৃষকদের, তাতেই বাড়ে ব্যয়। আর এখানে একটু খরচটা বাড়ে, কারণ বর্ষাকালে তরমুজটা মাটিতে দেওয়া যায় না, এটা হচ্ছে একটু মাচা করে দিতে হয় যেন তরমুজটার কালার এবং যেন নষ্ট না হয়। এই জন্য এখানে উৎপাদন খরচও বেশি, তবে এটা বিক্রিও বেশি দামে তারা বিক্রি করতে পারে। অসময়ে তরমুজ চাষ কৃষকদের মধ্যে জনপ্রিয় করতে স্মল হোল্ডার এগ্রিকালচার কম্পিটিটিভনেস প্রজেক্ট নামে ব্লক প্রদর্শনীরও ব্যবস্থা করেছে কৃষি বিভাগ। এসব ব্লক প্রদর্শনীর মাধ্যমে অসময়ে তরমুজ চাষ শুরু করেছেন কৃষকরা। গামি স্টেম ব্লাইট, ডাউনি মিলডিউ, এই রোগগুলো আসলে যখন আবহাওয়া যখন তাদের অনুকূলে থাকে, রোগের অনুকূলে থাকে, তখন আসলে রোগগুলোকে ম্যানেজ করা, ট্রিটমেন্ট করা আসলে একটু টাফ হয়ে যায়। যদি রোগ থেকে সারানো যায় তাহলে এটা খুবই লাভজনক এবং যে কোনো কৃষক এটা দ্বারা সফল হবে। কৃষি কার্যালয়ের তথ্য বলছে, মিরসরাইয়ে অসময়ে তরমুজ চাষ শুরু হয়েছিল 2023 সালে। কৃষকরা লাভবান হওয়ায় ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে উচ্চমূল্যের এই ফলের চাষ। চট্টগ্রামের মিরসরাই থেকে আনোয়ার হোসেনের পাঠানো তথ্যচিত্রে সাফা মারোয়া, কালের কণ্ঠ।